আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে জানাবো আনারস খাওয়ার কিছু উপকারী বিষয়। অপকারীও বিষয় থাকতে পারে, তবে আনারস স্বাস্থ্যের জন্য একটি রত্ন। তার সুস্বাদু এবং স্বাদের পাশাপাশি অসংখ্য পুষ্টিগুণে ভরপুর একটি ফল। এই ফলটি শুধু মুখে মিষ্টি স্বাদই দেয় না, শরীরকেও রাখে সুস্থ। আসুন জেনে নেই আনারস খেলে কী কী উপকারিতা পাওয়া যায়। প্রথমত হচ্ছে স্বাস্থ্য উপকারিতা। পচনতন্ত্রের স্বাস্থ্য। আনারসে থাকা ব্রুমেলাইন নামক এনজাইম হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ভিটামিন সির সমৃদ্ধ উৎস হিসেবে আনারস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। দাঁত ও হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। ক্যালসিয়াম এবং অন্যান্য খনিজ পদার্থের উপস্থিতির কারণে আনারস দাঁত ও হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী। হৃদরোগের ঝুঁকি কমায়। আনারসে পাকা খেলে আরও ভালো। আনারসে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। ত্বকের স্বাস্থ্য ভালো রাখে আনারস। আনারসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে মুক্ত রেডিকেলের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে এবং ত্বককে উজ্জ্বল রাখে। শরীরের ওজন কমাতে সাহায্য করে আনারস। আনারস কম ক্যালোরিযুক্ত এবং ফাইবার সমৃদ্ধ, যা ওজন কমানোর প্রক্রিয়াকে সহায়তা করে। দেহের পানি শূন্যতা দূর করে। আনারসে প্রচুর পরিমাণে পানি থাকে, যা শরীরকে হাইড্রেটেড রাখে। কখন খাওয়া উচিত সেটাও তো আপনারা জানার দরকার। সকালের নাস্তায় আনারসের জুস বা টুকরো করে খেতে পারেন। দুপুরের খাবারের সাথে সালাদে আনারস যোগ করে খেতে পারেন। ইফতারের সময়ও, রোজার সময় ইফতারে আনারস খেলে শরীরের পানি শূন্যতা দূর হয় এবং শক্তিও পাওয়া যায়। কিছু গুরুত্বপূর্ণ বিষয়। অ্যালার্জি। কেউ কেউ আনারসের প্রতি অ্যালার্জিক হতে পারে, তাই আনারস খাওয়ার আগে সাবধানতা অবলম্বন করা উচিত। এটি হচ্ছে সাইড এফেক্ট। দাঁতের সমস্যা। আনারসে থাকা অ্যাসিড দাঁতের ইনামেলকে ক্ষতিগ্রস্ত করতে পারে, তাই আনারস খাওয়ার পর মুখ কুলি করে নেওয়া উচিত। আশা করছি যে সমস্ত বিষয় আপনাদেরকে বলার চেষ্টা করেছি সেগুলো মেনেই আপনারা আনারস খাবেন এবং আনারসের উপকারিতা অন্যদেরকে জানিয়ে দেন এবং অপকারিতাও শেয়ার করুন। আর ভালো লাগলে আমার কমেন্টের মধ্যে একটি মন্তব্য করা যাবে না।